আজকে 1 মে 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি আমার গ্রামের পার্শ্ববর্তী আমাদের জমির পাশে মাঠের ভিতরে। একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারী, বিশাল পৃথিবীর বিশাল আল্লাহ। তার ক্ষমতা, তিনি রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব তার নিয়ন্ত্রণে। সেই বিশাল আল্লাহকে বিশ্বাস করতে গেলে আল্লাহ আবার কয়েকটা শর্ত দিয়েছে। শর্ত সাপেক্ষে আমরা আল্লাহ বিশ্বাস যদি না করি তাহলে প্রকৃতপক্ষে আমরা বিশ্বাসী হতে পারছি না। আল্লাহ পাকের বিশ্বাসের শর্ত দিল যে যদি তুমি আল্লাহ বিশ্বাস করো তাহলে রসুল বিশ্বাস করতে হবে। তো যদি তুমি আল্লাহকে মহব্বত করো তাহলে রসুলের অনুসরণ করতে হবে। যদি তুমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে রসুলের আনুগত্য করতে হবে। যদি তুমি আল্লাহ পাকের হাতের স্পর্শ করতে চাও তাহলে রসুলের হাতে হাত রাখতে হবে। যদি তুমি এরকমভাবে আল্লাহকে সেজদা করতে চাও তাও সেটা ওই আদম সেজদা করতে হবে। কারণ আদম সেজদার যে সাবজেক্টটা যে কোরআনে আয়াত আসছে, মনে করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে ফেরেশতা এসে দণ্ডায়মান হইল মানব স্রোতে। সূরা আনামের 9 নম্বর আয়াতে বলছে আল্লাহ যখন জমিনে কোনো ফেরেশতাকে পাঠায় সে তখন মানব স্রোতে আসে। তাহলে জিবরাইল ফেরেশতা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছে, রসুল হিসাবে তো আসছে, তাহলে তাকে তখন সে মানব স্রোতে ছিল। সে এরকম নিরাকারে দৈববাণী দেয় নাই, দৈববাণী তো ওহী দেয় নাই। এরকমভাবে অশারীরিকভাবেও জিবরাইল ফেরেশতা ওহী দেয় নাই। জিবরাইল ফেরেশতা যখন ওহী দিচ্ছে তখন তো একটা আকৃতি ধারণ করে দিচ্ছে। তো আকৃতি ধারণ করে যখন দিচ্ছে তখন সেটা অবশ্যই মানব আকৃতি। সূরা আনামের 9 নম্বর আয়াতে যেটা আমরা বুঝলাম। তাহলে জিবরাইল ফেরেশতার কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দেওয়ার সময় জিবরাইল ছিল মানব আকৃতিতে, হযরত আলী, আবু বকর, ওমর, উসমান অন্যান্য সাহাবারা ছিল মানব আকৃতিতে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তো মানব আকৃতিতেই দণ্ডায়মান আছে না। তাহলে ওই পিরিয়ডের বিষয়টা যদি আমরা বিশ্বাস করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আয়াতগুলা কোরআনে আসছে সেই সমস্ত আয়াতের কোনো না কোনো একটা প্রেক্ষাপট যদি আমরা এখানে তুলে ধরি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ওহী আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নিয়ে যখন জিবরাইল ফেরেশতা এসে বলল যে ফাইজা সাওয়াইতুহা নাফাকতু ফিহি মির রূহি ফাকাউলাহু সাজদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। তাহলে ইবলিস অহংকার করে আদম সেজদা না করে কাফের হয়ে গেল। হ্যাঁ, এই আয়াতটা যারা বিশ্বাস করলো ওই সময় যখন যারা বিশ্বাস করলো তারা সেখানে সেজদা দিল। তাহলে জিবরাইল ফেরেশতা সেজদাটা কোথায় দিল? এই আয়াতটাকে বলা হয়েছে যে আল্লাহ পাকের এই আয়াত দ্বারা যারা উপদিষ্ট হয় তারা সেজদায় লুটিয়ে পড়ে। সূরা সেজদার 15 নম্বর আয়াত। আমি এতে দৃষ্টি আকর্ষণ করছি এই প্রেক্ষাপটে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাজিল হইল। সূরা বাকারার 34 নম্বর আয়াত আদম সেজদার আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত এটাও আদম সেজদার আয়াত, এরকমভাবে সূরা সাদের 72 নম্বর আয়াত এটাও আদম সেজদার আয়াত, এরকমভাবে সূরা হিজর 29 নম্বর আয়াত এটাও আদম সেজদার আয়াত, সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত এটাও আদম সেজদার আয়াত, এরকমভাবে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিল ইউসুফের 11 ভাই পিতা মাতা, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত এটাও আদম সেজদারই আয়াত। এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে এই আয়াতগুলা দ্বারা যারা উপদিষ্ট হইল, মানে উপদেশ প্রাপ্ত হইল, বিশ্বাস করল, বিশ্বাসী হইল, তারা তখন সেজদায় লুটিয়ে পড়ল। এই সূরা সেজদার 15 নম্বর আয়াতে বলছে। তাহলে ওই প্রেক্ষাপটে জিবরাইল আমিন ফেরেশতা সেজদা করলো কোথায়? সরাসরি কি আল্লাহকে সেজদা করলো? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদায় লুটিয়ে পড়ল। নবী সাহাবারা যারা ছিল তারা দেখলো যে না, আমরা তো সেজদা করব, কিন্তু আমরা তো সেজদা করবো আল্লাহকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করবে ফেরেশতারা। জিবরাইল যেহেতু ফেরেশতা ও সেজদা করলো নবীকে, আর সাহাবারা পিছন দিকে কাবা ঘরের দিকে লক্ষ্য করে সেজদা করলো। তাহলে এইটা যদি হয় তাহলে সেজদার ব্যাপারে বৈষম্য হয়ে যায়। সেখানে বলা হয়েছে যে আনাল মাসজিদুল ইলাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। সেজদার ব্যাপারে কোনো রকমভাবে অন্য কাউকে অংশীদারিত্ব দেওয়া হয় নাই।
তাহলে জিব্রাইল ফেরেশতার জন্য তো ওই সেজদাটা করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। আর ওই পিরিয়ডে ধরো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে কাবা ঘরকে নিয়ে দাঁড়িয়েছিল। আমি একটু সাহিত্যিক মানুষ তো, সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো এই জন্য আমি সাহিত্য দিয়ে বোঝাচ্ছি। মনে করো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে আছে, এমন সময় জিব্রাইল ফেরেশতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে করে নিয়ে কাবা পিছনে করে নিয়ে ওহী দিচ্ছে। যখন এই আয়াতগুলো নাজিল হলে এই আয়াতে উপদিষ্ট হয়ে জিব্রাইল ফেরেশতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করল। আর সাহাবারা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়িয়ে আছে কাবা ঘর মুখী। তাহলে সাহাবারা সেজদা করলো কাবা ঘরের মুখী, আর জিব্রাইল ফেরেশতা সেজদা করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। তাহলে সেজদার ব্যাপারে দুটো দিক হয়ে গেল না? তা আল্লাহ বলছে সকল সেজদার দিক হবে এক আল্লাহ। তাহলে ফেরেশতারা সেজদা করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, আর সাহাবারা সেজদা করলো কাবা ঘরের দিকে। তাহলে দিক দুটো হয়ে গেল না? আমি দেখলাম কোরআন গবেষণা করে কয়েকটা সাবজেক্ট আল্লাহকে সেজদা করা, এটাও দিল ফেরেশতাদের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বা নবীর দিকে বা রসুলের দিকে আদম কাবাই, এবং আল্লাহ পাকের পবিত্রতা বিহামদি করা, এটাও দিল আল্লাহর দিকে। এটা দুই রকমের হয়ে গেল না? আল্লাহ লিল্লাহি দিনু খালিসুন, দিনের ব্যাপারে সকল ইনস্ট্রুমেন্ট হবে এক আল্লাহর দিকে। তাহলে সেজদারা কেন মোহাম্মদের দিকে যাচ্ছে? সেজদারা কেন আদমের দিকে যাচ্ছে? সেজদার ব্যাপারটাও তো আল্লাহর দিকেই যাবে। আল্লাহ লিল্লাহি দিনু, সমস্ত আনুগত্য একনিষ্ঠভাবে আল্লাহর দিকেই ধাবিত হবে। সূরা জুমার 3 নম্বর আয়াত। তাহলে এই 3 নম্বর আয়াত অনুসারে সেজদাটা যাবে আল্লাহর দিকে, আল্লাহ পাকের আনুগত্য যাবে আল্লাহর দিকে, আল্লাহ পাকের তাসবিহ পড়বা সেটাও আল্লাহর দিকে যাবে, আল্লাহকে মহব্বত করবা সেটাও আল্লাহর দিকে যাবে, আল্লাহ পাকের আনুগত্যটাও আল্লাহর দিকে যাবে, আল্লাহ পাকের অনুকরণ অনুসরণ বা অথবা সেটা তো আল্লাহর দিকে, আল্লাহ বরাবর হবে তো। কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম সেজদার ব্যাপারটা দিল আদম কাবাই আল্লাহর দিকে, এবং তোমার আনুগত্যটা করলো রসুল আনুগত্য করলে ওটা আল্লাহর হচ্ছে, রসুলকে সেজদা করলে ওটা আল্লাহ পাচ্ছে, রসুলকে মহব্বত করলে অনুসরণ করলে ওটা আল্লাহর হচ্ছে, রসুলের হাতে বায়াত হলে ওটা আল্লাহর হাতে বায়াত হচ্ছে, রসুলের নামে তাসবিহ পাঠ করলে ওই তাসবিহটাও তো আল্লাহর হচ্ছে। সূরা আল ফাতির 9 নম্বর আয়াত। এখানে বলছে তো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। যে আমি রসুল তোমাদের জন্য সাক্ষী হয়েছে, যে এই জন্য জিব্রাইল ফেরেশতা আমাকে সেজদা দিচ্ছে, আল্লাহ ছাড়া সেজদা হারাম, এই সেজদা আল্লাহ বরাবরই যাচ্ছে, আমি তোমাদের জন্য এই সেজদার ব্যাপারে সাক্ষী হচ্ছে, এই সেজদা আল্লাহকেই করা হচ্ছে গো। তাহলে ওখানে স্বয়ং সাক্ষী দিয়েছে নবী, জিব্রাইল ফেরেশতা সাক্ষী দিল, জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা দিচ্ছে, স্বয়ং সাক্ষী হচ্ছে জিব্রাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এটা করা হয়েছে যেন তোমরা আল্লাহতে এবং রসুলকে, আল্লাহর রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ একাকার করে ওখানে বিশ্বাস করে রসুলের পবিত্রতা সাব্বিহ করলে ওটা আল্লাহর হয়, রসুলের সাহায্য করলে ওটা আল্লাহকে সাহায্য করা হয়, রসুলকে তাজিমি সেজদা করলে, রসুলকে সম্মান করে সম্মানজনক আনুগত্য করলে সেজদা করলে ওটাও আল্লাহর হচ্ছে। সূরা আল ফাতির 9 নম্বর আয়াত। এই জন্য এই সমস্ত আয়াত দিয়ে আমি সেজদার ব্যাপারটাকে বর্তমান সমাজে দেখছি। সুবহানাল্লাহ বলছে আল্লাহর দিকে, আর যখন সেজদা করতে বলা হচ্ছে, যখন আনুগত্য করতে বলা হচ্ছে, রসুলের আনুগত্য না করে তারা সরাসরি আল্লাহর দিকে ধাবিত হচ্ছে। এই জন্য সূরা সেজদার 15 নম্বর আয়াতে বলছে যারা আমার আয়াত দ্বারা উপদিষ্ট হইল তারা সেজদায় লুটিয়ে পড়ল। তাহলে যারা আয়াত আদম সেজদার আয়াত দেয়া উপদিষ্ট হইল, অহংকার করল না, তারা সেজদায় লুটিয়ে পড়ল। এই বর্তমান সমাজে জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ান বা হিজবুত তাহির, কাদিয়ানীরা, এই সমস্ত আদম সেজদার আয়াতগুলাই উপদিষ্ট হচ্ছে কিন্তু সেজদা করছে না। তাহলে সূরা সেজদার 15 নম্বর আয়াতে যে বলা হয়েছে যারা আয়াত দ্বারা উপদিষ্ট হবে, প্রভাবিত হবে, তারা অহংকার করবে না, তারা সেখানে সেজদা করবে। আর বর্তমানে যারা এই যে আমরা যার যার গুরু তার রসুল, রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে আমরা বিশ্বাসী হয়েছি, আদম সেজদার আয়াত দ্বারা উপদিষ্ট হয়েছি, আমরা অহংকার না করে আমার যার যার গুরু তার কেবলা করে আমরা আল্লাহকে সেজদা করছি, আল্লাহকে সেজদা করছি। তাহলে সূরা সেজদার 15 নম্বর আয়াতের যে
বিষয়টা, এটা বর্তমানে যারা যারা অস্বীকার করছে তারা মুনাফিক, যারা যারা অস্বীকার করছে আদমকে ভাই সেজদা করছে না। ইবলিস যেমন আদম অহংকার করে আদম সেজদা না করে কাফের হয়েছে, বর্তমানে জামাত ইসলাম চরমনায় ফুরফুরা মানিকগঞ্জ আটুসি পীর সাহেবরা যত আছে মসজিদ পন্থী পাঁচ জামাতধারী যারা টুপি পাগড়ি জুব্বা মোস্কা দিয়ে বেড়ি বেড়াচ্ছে, এরা সব আদম সেজদা বিরোধী করে কাফের হয়ে যাচ্ছে। সূরা সেজদার 15 নম্বর আয়াতে আয়াত দ্বারা আয়াত পড়ছে, কিন্তু আয়াত দ্বারা উপদেশ সেখানে তারা সেজদায় লুটিয়ে পড়ছে না। তাই বর্তমান সমাজে যার যার গুরু তার তার রসুল শুরুতে হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করলে ওই আল্লাহর হচ্ছে রসুলের পবিত্রতা মহিমা বর্ণনা করলে তাজবি করলে ওটা আল্লাহর হচ্ছে রসুলের কাছে বায়াত হলি আল্লাহর কাছে বায়াত হওয়া আছে, রসুলের কাছে সেজদা করলে ওই সেজদা আল্লাহ পাচ্ছে, রসুলের কাছে রসুলের হাতে হাত রাখলি ওই হাত আল্লাহর হাতে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের সমস্ত বিশাল পৃথিবীর মালিক আল্লাহ, ওই পৃথিবীর মালিক বড় বিশাল আল্লাহকে যদি আমাকে পেতে হয় তাহলে রসুল রূপের মধ্যে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদার মাধ্যমে ওই রসুল স্বীকারোক্তি করলে আমার আল্লাহর স্বীকারোক্তি হবে। আর রসুলকে স্বীকারোক্তি করলে আমার আল্লাহ রসুলকে একাকার করলে আমার কর্মফল বিনষ্ট হচ্ছে না। সূরা মুহাম্মদের 47 নম্বর আয়াত দেখো, যারা আল্লাহ বিশ্বাস করল, আল্লাহর আনুগত্য করলো, রসুল আনুগত্য করলো, তাদের কর্মফল তারা নষ্ট হইল না। আমাদের সমস্ত 5 ওয়াক্ত জুমা জামাতধারীর সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে বর্তমান সম্মুখগুরু রসুলকে আনুগত্য সেজদা ভক্তি না করে। আমি বর্তমানে সূরা সেজদার 15 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করছি। এই কোরআন আল্লাহ পাকের প্রদত্ত আয়াত, এই প্রদত্ত আয়াতে আদম সেজদার আয়াতগুলো বারবার আসছে। এই আয়াত দ্বারা উপদিষ্ট হয়ে বর্তমান সম্মুখগুরু রসুল, সেই রসুলকে বিশ্বাস করে সেখানে আদম কবে আল্লাহকে যারা সেজদায় লুটিয়ে পড়ছে, তাদের কথায় তারা অহংকার করছে না, তাদের কথায় তারাই আল্লাহ আয়াতে বিশ্বাসী, এটা প্রমাণ হয়েছে। আমি পৃথিবীর সকল মানুষকে আদম সেজদার পথে ধাবিত হয়ে আদম কবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা দিয়ে আল্লাহ বিশ্বাসী হওয়ার, আল্লাহর আনুগত্য করার, আল্লাহ পাকের তাসবিহ করার, আল্লাহ পাকের কাছে বায়াত হওয়ার, আল্লাহ পাকের হাতে স্পর্শ করার, আল্লাহর ওই স্রোতে আল্লাহ দর্শন করা আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।